আহমদ ইবনে হাম্বল আগুন থেকে তাপ নিচ্ছে, আর এই যুবক ব্যবসায়ীর ব্যবহার দেখে, মুআমালা দেখে অবাক হয়ে যাচ্ছে। তিনি দেখতে পেলেন আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকায়, দেখে যুবক তাওয়ার মধ্যে রুটি যখন তাপ দেয় বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন তাওয়া থেকে রুটি উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছে যখন রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, তার কাছ থেকে যখন টাকা গ্রহণ করে তখন বলে আস্তাগফিরুল্লাহ। মানে জবানে ইস্তিগফার ছাড়া আর কিছুই তার চলে না। আহমদ ইবনে হাম্বল এই যুবকের থেকে অপলক নেত্রে তাকিয়ে ভাবছেন, এ তো সাক্ষাৎ জিন্দা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এর জবানে ইস্তিগফার ছাড়া কোনো ভাষা নাই। তিনি খুব অবাক হয়ে গেলেন, এক ইয়াং ছেলে ব্যবসা করে, এরকম আল্লাহর ওলি, মুখ থেকে ইস্তিগফার ছাড়া কোনো কথা নাই। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা কোথায় কোথায় ইস্তিগফার কেন পাঠ করেন? তিনি বললেন, ও পথিক শোনো, ইস্তিগফার পাঠ আমি কি জন্য করি? ইস্তিগফার পাঠ করতে করতে আল্লাহর কাছে আমার এত মর্যাদা হয়েছে, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। যত দোয়া করি সব দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে অবাক হয়ে গেলেন, সামান্য একটা দোকানদার মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, আল্লাহর কাছে যা দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। দোকানদার বললেন, ও পথিক শোনো, তবে আমার একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় নাই। আর যে ইমাম আহমদ ইবনে হাম্বল 50,000 হাদিস এক কিতাবে জমা করেছেন, গোটা বিশ্বের মানুষ যার কাছে ঋণী, সেই মানুষ সম্পর্কে একটু ধারণা দেয় তোমাদেরকে। তুমি তো 2 কিতাব পড়ে লাভ দাও। আহমদ ইবনে হাম্বল একটা মসজিদে এশারে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়ে শীতের রাত মসজিদের কোনায় বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছে। মুয়াজ্জিন সাহেব তাকে গিয়ে বলেন, পথিক নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বের হন, মসজিদ তালা লাগাই দেবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মুয়াজ্জিন সাহেব আমি পথিক মানুষ, মুসাফির, আর বাহিরে প্রচন্ড ঠান্ডা, আমি নিয়ত করেছি রাতটা এখানে কাটাই দেই, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, ফজরের নামাজটা জামাতে শেষ করে বের হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব বললেন, এই সমস্ত কথা চলবে না, বের হন। এরকম কথা বহুত শুনছি, পরে মসজিদের বিভিন্ন দান বাক্সে টাকা টাকা নিয়ে চুরি করে পরে পালায় যায়, ওইসব চলবে। আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেয় না, সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষ তখন তার নাম জানে, ইমাম আহমদ ইবনে হাম্বল। সেই লোকটা তিনি পরিচয় দিচ্ছেন না তিনি কে। তিনি বলেন, আমি একটু জায়গা চাচ্ছি, আল্লাহ পাকে তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ে বের হয়ে। তিনি বললেন, এসব কথা চলবে না, বের হন এখান থেকে। পরিচয় দিলেনই না, বের হয়ে গেলেন সেখান থেকে। বের হয়ে গিয়ে তিনি আগাচ্ছেন, আগাতে আগাতে দেখতে পেলেন যে অদূরে একটা বাজারের মতো দেখা যাচ্ছে একটা ইয়াং ছেলে রুটি বিক্রি করছে। ওই যে রুটিতে শীতের দিন দেখবেন তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে, গরম করছে, লোকদের কাছে বিক্রি করছে রাতের বেলা যারা আসতেছে। আহমদ ইবনে হাম্বল সেখানে এগিয়ে গেলেন, ইয়াং দোকানদারের পাশে গিয়ে বললেন যে, দোকানদার আমি যদি আপনার এই তাওয়ার পাশে বসে একটু শরীরে তাপ গ্রহণ করি, এটা কি অনুমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি আজীব কথাবার্তা, তাপ গ্রহণ করবে, অনুমতি চাচ্ছে। বলে, কোনো সমস্যা নেই, আপনি বসেন, আপনি বসেন, আমার রাতের বেলায় কোনো সাথী সঙ্গী নাই, আমার তো একটা সাথী হয়ে গেল। তিনি বসলেন। আহমদ ইবনে হাম্বল আগুন থেকে তাপ নিচ্ছে, আর এই যুবক ব্যবসায়ীর ব্যবহার দেখে, মুআমালা দেখে অবাক হয়ে যাচ্ছে। তিনি দেখতে পেলেন আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকায়, দেখে যুবক তাওয়ার মধ্যে রুটি যখন তাপ দেয় বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন তাওয়া থেকে রুটি উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছে যখন রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, তার কাছ থেকে যখন টাকা গ্রহণ করে তখন বলে আস্তাগফিরুল্লাহ। মানে জবানে ইস্তিগফার ছাড়া আর কিছুই তার চলে না। আহমদ ইবনে হাম্বল এই যুবকের থেকে অপলক নেত্রে তাকিয়ে ভাবছেন, এ তো সাক্ষাৎ জিন্দা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এর জবানে ইস্তিগফার ছাড়া কোনো ভাষা নাই। তিনি খুব অবাক হয়ে গেলেন, এক ইয়াং ছেলে ব্যবসা করে, এরকম আল্লাহর ওলি, মুখ থেকে ইস্তিগফার ছাড়া কোনো কথা নাই। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা কোথায় কোথায় ইস্তিগফার কেন পাঠ করেন? তিনি বললেন, ও পথিক শোনো, ইস্তিগফার পাঠ আমি কি জন্য করি? ইস্তিগফার পাঠ করতে করতে আল্লাহর কাছে আমার এত মর্যাদা হয়েছে, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। যত দোয়া করি সব দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে অবাক হয়ে গেলেন,
সামান্য একটা দোকানদার মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, আল্লাহর কাছে যা দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। দোকানদার বললেন, ও প্রতীক শোনো, তবে আমার একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় নাই, কিন্তু কেন যে হয় নাই সেটাও আমি জানি না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, কোন দোয়া? দোকানদার বলে, আহমদ ইবনে হাম্বল এই জমানার শ্রেষ্ঠতম একজন আলেম, আল্লাহর কাছে কতবার আমি দোয়া করেছি, আল্লাহ জীবনে যেন একটা বারের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি, আমি যেন জীবনে একবার আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি, আর জীবনে যেদিন তার সাথে আমার সাক্ষাৎ হবে তাকে বুকে সাদা আলিঙ্গন করে তার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দেব। এই দোয়াটা আল্লাহ এখনো পর্যন্ত আমার কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে এখন আর আড়াল রাখতে পারলেন, কোনো আবেগ আপ্লুত হয়ে পড়লেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার সকল দোয়া মঞ্জুর করে নিয়েছেন, হাতটাকে সর্বশেষ যে দোয়াটি তুমি আল্লাহর কাছে করেছিলে, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ তুমি করাই দিও, কপালের মধ্যে যেন চুমা খাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আহমদ ইবনে হাম্বলকে মেহমান বানাইয়া তোমার দোকানের মধ্যে পাঠিয়ে দিয়েছে। নিজের পরিচয় দিলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন, যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল কপাল ধরে চুমা খাইলেন। এই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুহাদ্দিস, দাক, মাহের, যারা অভিজ্ঞতা সম্পন্ন আলেম, গোটা বিশ্ব যাদের কাছে ঋণী, তাদের আমাল, তাদের আখলাক। আর আমরা দুই কলম না পড়তে নিজের গরমে একটা সিয়ার পুরাই ফেলতেছে, ঠিক কিনা বলেন? কি অহংকার, কি অহমিকা, কি ইলমের গরম! আল্লাহ আমাদের হেড জোরে কোন আমি তো নয়, সব বরত্বের একমাত্র মালিক কে? চিৎকার দিয়ে বলুন, কে? এই হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বান্দাদের ইমানি হালাত, আমলি হালাত। আর আমাদের মধ্যে এই অহংকার কোত্থেকে আসে? এত আত্মহমিকা, এত গরিমা, এত নিজেকে এত বড় মনে করা। আমি অনেক বড় আলেম, আমি বিরাট মাপের বক্তা, আমি অনেক বড় পীর, আমি অনেক বড় শিল্পপতি, আমি অনেক বড় কোটিপতি, আমি অনেক বড় টাকাওয়ালা, আমি বিরাট বড় পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা। এই মেজাজটা যার মধ্যে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তির কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। সরিষা দানা পরিমাণ অহংকার যদি কারো অন্তরের মধ্যে থাকে, ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ তো এরকম আছে, টুপিটা সুন্দর পরে, জামা কাপড় সুন্দর পরে, জুতাও সুন্দর পরে, এটা কি অহংকারের আলামত নাকি? নবীজি বললেন, মোটেও না। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ পাক ভালোবাসে। এটা অহংকার আলামত নয়। অহংকার জামা কাপড় পোশাকে থাকে না, অহংকার থাকে মনে। অহংকার কোথায় থাকে? সবাই জুড়ে বলে, পোশাকে অহংকার থাকে না। অহংকার থাকে কোথায়? মানুষের অন্তরে। হুজুর বলছেন, অহংকার হচ্ছে দাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, নিজেকে শ্রেষ্ঠ মনে করে মানুষকে তুচ্ছ জ্ঞান করা, আর সত্যকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার। এই অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে না? চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? কসম আল্লাহর, এই নামাজ সব বরবাদ হয়ে যাবে, রোজা বরবাদ হয়ে যাবে, হজ যাকাত ধ্বংস হয়ে যাবে। অহংকার কলিজার মধ্যে জায়গা নিলে নিজেকে মিটায় দেন, মাটির সাথে মিশিয়ে ফেলেন। নিকৃষ্ট মানুষ মনে করেন নিজেকে, উৎকৃষ্ট মানুষ দাবি করবেন না। হযরত ওমর বলেন, আল্লাহর পক্ষ থেকে যদি ঘোষণা আসে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয় না জানি আমি ওমর সেই জাহান্নামী মানুষটা হয়ে যায় নাকি। আবার এমন যদি ঘোষণা আসে পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যাবে, একটি মানুষ জান্নাতে যাবে, আল্লাহর রহমতের আশা আমার অন্তরের মধ্যে এত বেশি, আমি আল্লাহর রহমতটাকে এত বেশি তামান্না করি, আমার তো দিল বলে পৃথিবীর সব মানুষ জাহান্নামে গেলেও আল্লাহর রহমতে আমি উমর জান্নাতে যাব। আল ঈমান বাইনাল খাউফি ওয়া রাজা, ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে একটা অবস্থার নাম হচ্ছে ঈমান। আল্লাহর রহমতের আশাও করতে হবে, আল্লাহর আযাবের ভয়ও করতে হবে। সুতরাং অহংকার, দাম্ভিকতা, বলত্ব, হাম কুছ হ্যাঁ, আমি কিছু একটা হয়ে গেছি,
এই মনোভাব বাদ দিতে হবে। এই মনোভাব আছে না নাই? কথা বলেন না। আল্লাহর ঘরে এসে এই মনোভাব লালন করা। হাতটাকে এমন দৃশ্য আমরা দেখেছি, যায় নামাজ একজন বিছাইছে, যে বিষয় আছে যায় নামাজ একটু পাড়া লাগছে, এইরকম করে তাকাইছে। কথা বলেন, জোরে বলেন। এইরকম এই মানে বোঝাচ্ছে কি ব্যাপার, তুমি যায় নামাজে পাড়া দিলা, কত বড় লাট বাহাদুর হয়ে গেছে। আল্লাহর ঘরে এসে এই মানসিকতা নিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়ে, তোমার কে নামাজ পড়তে বলেছে? কথা বলেন, তোকে নামাজ কে পড়তে বলেছে? নালায়েক, এই মনোভাব নিয়ে আল্লাহর ঘরে তুমি আসলে কেন? তুমি আল্লাহর ঘরে প্রবেশ করার সময় গোলাম হয়ে ঢুকেছ, গোলাম হয়ে বের হতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দাম্ভিকতা নিয়ে ঢুকছে, বিরাট কিছু হয়ে গেছে। এই মনোভাব অন্তর থেকে বাদ দিয়ে দেন। কসম আল্লাহ, এই পৃথিবীতে দাম্ভিকতা প্রদর্শন করেছে যারা, জুতার বাড়ি খেয়েছে তারা। বরং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে একদম ছোট বানায় দাও, আমি যেন সবসময় নিজেকে ছোট মনে করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাও, ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজেকে বড় বলে, আল্লাহ মানুষের দৃষ্টিতে তারা ছোট বানায়। আর যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, মানুষের দৃষ্টিতে আল্লাহ তার বিরাট বড় বানায়। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর ওলি হয়ে যান, যারা আল্লাহর নিকটতম হয়ে যান, মানুষের সামনে তারা জাহির হতে পছন্দ করেন না। এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম একজন মুফতি, শ্রেষ্ঠতম মুহাদ্দিস, একজন ফকিহ, মাসআলা ইস্তিনবাত করার মতো শ্রেষ্ঠতম যোগ্য ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। কত বড় মাপের ইমাম তিনি। মুসনাদে আহমদ একটা মাত্র কিতাবের মধ্যে হাদিস লিখেছেন তিনি 50,000। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 50,000 হাদিস জমা করেছেন এক কিতাবে। 52 খণ্ডের একটা কিতাব আছে, এত বড়। এই যে আমি যেভাবে ধরছি, এই মাথা থেকে এত মাথা পর্যন্ত এত বড় কিতাবের লেখক যিনি হাদিসগুলো জমা করছেন, কি ছোটখাটো মুহাদ্দিস। আর আমাদের দেশে আমাদের মনোভাবটা কেমন দেখেন, চটি বইয়ের মধ্যে 2টা বাংলা তরজমার হাদিস করছে, বুখারী শরীফের তরজমা করছে, মুসলিম শরীফের 2টা হাদিস করছে। হাদিস পড়ার পর থেকে এর মানে এত গরম হয়ে গেছে শরীর, সে নিজেকে মনে করে যে এই হুজুররা কি বুঝে, বুখারী শরীফ আমার পকেটে, এই হুজুররা কি বুঝে, কি এই মনোভাব আছে না নাই? মানে নিজেকে একটা জবরদস্ত মুহাদ্দিস বানাই ফেলছে। ইমাম সাহেব কি বুঝে? ইমাম সাহেব 12 বছর পরে কিছুই বুঝে নাই। উনি পায়খানা করে 20 বছর পানি নেয় নাই। 20 বছর পরে বাংলা চটি বইয়ের 2টা তরজমা বইরা নিজেকে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুজাদ্দিদ হাতটাকে এমন বলতে শুরু করে, ইমাম মানার দরকারটা কি? ইমাম আবু হানিফা কি বলছে দেখার দরকার নাই, ইমাম শাফি কি বলছে দেখার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল কি বলছে দেখার দরকার নাই। হাদিসে যা আছে আমি সেটাই মানব। কি সুন্দর কথা। হাদিস হাদিস সম্পর্কে তুমি 2টা লাইন করে তোমার মধ্যে এই ভাব জমে গেছে। 2 দিন হয় নাই মসজিদে নামাজ পড়ে, মনে করে যে এই এলাকায় একমাত্র মুজাদ্দিদে জামান উনি একাই। কথা বলে না, 2 চিল্লা দিয়ে আসছে, দিয়ে এসে মনে মনে ভাবতেছে আমি হইলাম এই এলাকার তাবলীগের মুরব্বী, আমার চাইতে জান্নাতের বড় ঠিকাদার আর কেউ নাই। এই মনোভাব অনেকের মধ্যে আসে না। আমাকে একদিন এক তাবলীগের মুরব্বী, অনেকদিন আগের কথা, তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, সম্ভবত মেশকাত কিংবা দাওরা পড়ি। আমাকে একদিন বলে যে হুজুর আল্লাহ রাস্তায় সময় টময় দিচ্ছেন নাকি? আমি বললাম আমি তো সারা জীবন আল্লাহ রাস্তায় থাকি। কি মাদ্রাসায় আল্লাহ রাস্তা নাই? চা মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণে বের হয় সে আল্লাহর রাস্তার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উনি বলে না হুজুর আমি এটা বোঝাই না, তাবলীগের সময় টময় দিয়েছেন কিনা? আমি বললাম আমি চিল্লা দিই নাই, তবে আমি 3 দিনে গিয়েছি, 3 দিন জামাতে গিয়েছি, এমনকি 15 দিন পর পর মাদ্রাসা থেকে কাকরাইল মসজিদে সব গুজার করেছি।
আমাকে বললেন, যত বড় আলেমই হন না কেন, চিল্লা যতক্ষণ না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈমান মজবুত হবে না। তার মেজাজটা দেখেন, আমি যত বড় আলেম হই না কেন, চিল্লা দেওয়ার এক পর্যন্ত আমার ঈমান মজবুত হবে না। উনি বললেন, ইলিম শিখছেন মাদ্রাসা থেকে, আমল আর ঈমান শিখবেন তাবলীগে। মেজাজটা কেমন খারাপ হয়ে বলে, একটা মূর্খ মানুষ একটা আলেম কাছে এই ভাষায় কথা বলতেছে। এই সমস্ত জাহেলদের কারণে আজকে তাবলীগে মারামারি লাগছে। কথা ঠিক কিনা বলেন? তাবলীগে মারামারি কিন্তু কেমনে লাগে না, এই জাহেলদের লাগিয়েছে। এই জাহেলরা নিজেদেরকে আলেমের চাইতে বড় মুরব্বী মনে করে। এরা মনে করে আলেমরা আর কি বুঝে, আমরা তাবলীগ করতে করতে তো আমরা মুজাদ্দিদের জামান হয়ে গেছি। আল্লাহর কসম, আলেম শূন্য তাবলীগ, সেটা হক্কানি তাবলীগ হতে পারে না, সে জাহান্নামে যাওয়ার তাবলীগ। নিজেকে বড় মনে করবেন না, আল্লাহর কাছে সুপে দেন, সুবর্দ করেন, নিরহংকার হয়ে যান। আল্লাহ যেন আমাদের অন্তরে একমাত্র আল্লাহর বরত্ব তৈরি করে দেন। জোরে করে আমিন। নিজেকে বড় বানাবার সুযোগ আছে? আমরা সবাই ছোট, আমি সহ যারা আছি আমরা সব গোলাম। কার গোলাম? যদি বলুন কার গোলাম? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে বড় বানায় দেন। আরো যদি বলেন সুবহানাল্লাহ। তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে দিই, আপনি আল্লাহর জন্য বিনয়ী সবার সামনে, কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, অহংকারী দাম্ভিক ব্যক্তির সামনে বিনয় প্রকাশ করবেন না। কথা বুঝতে পেরেছেন? অহংকারী দাম্ভিক ব্যক্তি, যে ব্যক্তি মনে করে যে আমি অনেক কিছু, তার সামনে আপনিও অহংকার প্রদর্শন করবেন। কেন? তাকে বুঝাবেন যে বেটা, অহংকারের মালিক তো তুই না, অহংকারের মালিক আরেকজন আছে। উনি কে? চিল্লায় বলেন, তিনি কে? হযরত আলী বলেছেন, অহংকারীর সামনে অহংকার প্রদর্শনের নামই বিনয়। যে ব্যক্তি নিজের খুব ভাব নিয়ে থাকে, এদেরকে গুনার কোনো টাইম আমাদের নাই। কথা বুঝতে পেরেছেন? নিজেকে যে ভাব নিয়ে থাকে, তাদেরকে গুনার কোনো টাইম নাই আমাদের। আমরা বিনয় তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা বিনয়ী আচরণ পাওয়ার যোগ্য, আমরা তাদের সামনে বিনয়ী। আর যেই ব্যক্তি আলেমদেরকে তুচ্ছ মনে করে, যারা আলেমদেরকে দুই পয়সার কিছু মনে করে, ওই সমস্ত ব্যক্তিদের সামনে আমরা অহংকারী ব্যক্তি। আর এই অহংকারটা নিজেকে বড় মনে করার জন্য নয়, এই অহংকার হচ্ছে তার অহংকারের জবাব দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য। অহংকারের মালিক তুমি নও, অহংকারের মালিক কে? অহংকারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংমুক্ত জিন্দেগি দান করেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার দিয়ে এখন আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা ইতোমধ্যে সংবাদ পেয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের এসির ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলছে। ইনশাআল্লাহ বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি। কবুল করার মালিককে? জোরে বলেন ভাই। ইতোমধ্যে আপনারা এই এসির লাইন বাবদ, যেহেতু বিদ্যুতের সংযোগ নিতে হবে, সেখানে 1-1.5 লক্ষ টাকার মতো খরচ আছে। সেক্ষেত্রে ইতোমধ্যে গত শুক্রবারে আমরা সম্ভবত 20-21 হাজার টাকা নগদ আপনারা দিয়েছেন।